আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানজারাস কিচেন বিডি। আশা করছি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই চমৎকার স্বাদের পাস্তা রেসিপি। রেস্টুরেন্টে না গিয়ে কিভাবে রেস্টুরেন্টের স্বাদের পাস্তা বাড়িতেই বানানো যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আর দেরি না করে চলুন রেসিপিটি দেখে আসি। প্রথমে আমি পাস্তাগুলো সিদ্ধ করে নিব। তার জন্য চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি সামান্য সয়াবিন তেল। সয়াবিন তেল দেওয়ার ফলে পাস্তাগুলো বেশ ঝুরঝুরে হবে। এগুলা পানির সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব পানিটা ফুটে ওঠা পর্যন্ত। পানিটা ফুটে উঠলে এবার এর মধ্যে পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। পাস্তাগুলো দিয়ে একটু নেড়ে মিশিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 7 থেকে 8 মিনিটের জন্য। পাস্তা ভালোভাবে সিদ্ধ হতে মোটামুটি 8 থেকে 10 মিনিটের মতো সময় লাগে। মাঝে একটু ঢাকনা তুলে নেড়েচেড়ে দিবেন, না হলে নিচ থেকে লেগে যাওয়ার ভয় থাকে। দেখুন পাস্তাগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলো চুলা থেকে নামিয়ে এর পানিটা ঝরিয়ে নিব। পাস্তাতে দেওয়ার জন্য প্রথমে একটা ডিম চামচের সাহায্যে এভাবে ভালোভাবে কিছুক্ষণ ফেটে নিচ্ছি। এখন পাস্তা রান্নার জন্য চুলায় একটা প্যান বসিয়ে নিলাম। এর মধ্যে অল্প পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। প্যানটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে আগে থেকে ফেটে নেওয়া ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে কিছু সময় অপেক্ষা করে এবার একটা খুন্তির সাহায্যে এভাবে ডিমটাকে ক্রাম করে নিতে হবে। এই ডিমটা পরে পাস্তাতে অ্যাড করতে হবে, এজন্য এটা আগে থেকেই ক্রাম করে তৈরি করে নিতে হবে। দেখুন ডিমটার ক্রাম বানানো হয়ে গেছে। এখন এটা চুলা থেকে নামিয়ে আলাদা একটা পাত্রে রেখে দিব। এবার এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি। রসুনটা নাড়তে নাড়তে এর কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি কিউব করে কেটে নিয়েছি। এগুলো একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার এগুলো নাড়তে থাকবো পেঁয়াজটা গোল্ডেন কালার আসা পর্যন্ত। পেঁয়াজ গোল্ডেন কালার হয়ে আসলে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি কিউব করে কেটে নেওয়া গাজর। গাজরগুলো সিদ্ধ করার জন্য এখানে অল্প পরিমাণ পানি অ্যাড করছি। এটা একটা ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো ঢেকে রেখে দিব। ফিরে এলাম 2 মিনিট পর। গাজরগুলো একটু নেড়েচেড়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, সাথে অ্যাড করছি পাস্তার মধ্যে যে মশলাটা দেওয়া থাকে সেটা। এরপর দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। সসটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে এটা আরও 1 থেকে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি গাজরের সাথে একসাথে টমেটো দিইনি। গাজরের সাথে একসাথে টমেটো দিয়ে দিলে গাজরটা সিদ্ধ হতে বেশি সময় নেয়, এজন্য আগে গাজরটা সিদ্ধ করে তারপর টমেটো অ্যাড করেছি। দেখুন গাজর ও টমেটোগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আগে থেকে সিদ্ধ করে নেওয়া পাস্তাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। পাস্তাগুলো দিয়ে এর সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে ক্রাম করে নেওয়া ডিমগুলো। এবার এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এগুলো আরও কিছুক্ষণ মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো ভালোভাবে নেড়েচেড়ে এভাবে মিশাতে থাকব। ভিউয়ার্স, আমার রেসিপিটি আপনাদের ভালো লাগলে আরও বিভিন্ন ধরনের মজার মজার রেসিপি দেখার জন্য মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন। এভাবে নাড়তে নাড়তে সমস্ত উপকরণগুলো ভালোভাবে পাস্তার সাথে মিক্স আপ হয়ে যাবে। পাস্তা কিন্তু খুবই জনপ্রিয় একটা নাস্তার রেসিপি, যেটা বাচ্চারাও খেতে খুব পছন্দ করে। আমার পাস্তাগুলো রান্না হয়ে গেছে। এখন এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, পাস্তাগুলো দেখতে কত চমৎকার লাগছে এবং এর থেকে খুব চমৎকার একটা ফ্লেভারও বের হচ্ছে। পাস্তাগুলো গরম গরম খেতে হবে। তো আর দেরি না করে আপনারাও এটা বাসায় বানানো ট্রাই করুন।
আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যকর খাবার খাবেন। আল্লাহ হাফেজ।